মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিডের চামড়া রাখতাম না কুমিল্লার বিএনপির যদি হাজি ইয়াসিন সাহেব ছাড়া অন্য কেউ নমিনেশন লইয়া আইয়ে আমার কাছে যদি আইয়ে আমরা হাজি ইয়াসিনের জন্য আমি কামাল মেম্বরি ছাড়ছি, আমি কামাল মেম্বর পরিবার ছাড়ছি, আমার জীবন দৈবন সবকিছু শেষ করছি হাজি ইয়াসিন সাহেবের জন্য। আর কুমিল্লার গণমানুষের নেতা যদি নমিনেশন না পায় তাহলে কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না, এটা মনে রাখবেন। আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে অনুরোধ করব, আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, কুমিল্লা যদি হাজি ইয়াসিন সাহেব নমিনেশন না পায় কুমিল্লার মাটি যখন যদি রাখতাম না আমরা প্রয়োজনে দল বিএনপি থেকে ত্যাগ করিয়া প্রয়োজনে আমরা জামাত ইসলাম করবো, দরকার প্রয়োজনে বিএনপির জন্য দেশ ছাড়ছি, আবার আওয়ামী লীগের জন্য দেশে নামবো। আমরা কারোর 2 টাকা খাইয়া আমরা কারোর রাজনীতি করি নাই। হাজি ইয়াসিন সাহেব আমরা কুমিল্লার 17টা বছর মাটি মানুষের সাথে মিশে হাজি ইয়াসিন সাহেবরে বাদ দিয়া আল্লো বাল্লো মনি লোক চৌধুরী কন হেডামিয়া, হ্যাঁ হেডামিয়ার এসে নমিনেশন দিতেন। আমি ডিক্লার দিয়ে বললাম কুমিল্লায় আমার কেন্দ্রের ভিতরে কিভাবে মনি লোক সাহেব ঢুকে এটা আমি দেখবো, এটা আমি কামাল মেম্বার দেখবো। আর কুমিল্লার আওয়ামী লীগের এমপিরও তো আমরা ফোনতাছি না, কুমিল্লা আওয়ামী লীগ চেয়ারম্যানও আমরা ফোনতাছি না। তবে আবার কুমিল্লায় কিভাবে হাজি ইয়াসিন সাহেব যদি নমিনেশন না পায় তো দেখবেন কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না, এটা আপনারা মনে রাখেন। আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো আমরা যেরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে যেরকম 17 বছর লড়াই করছি প্রয়োজনে আবার আরো 17 বছর বিএনপির বিরুদ্ধে লড়াই করব ইনশাল্লাহ। যদি কুমিল্লা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব যদি কুমিল্লার নমিনেশন না পায়, আর যারা মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনি যার প্রেসক্রিপশনে মনিরুল হক চৌধুরীর নাম বলছেন, আপনাকে আমরা সাবধান করে দিতে চাই কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব 17 বছর আমাদের পরিবার হইতে আমাদের সবকিছু দেখশন করার পরে আপনারা কুমিল্লা আইনে একটা সুনামিয়া তৈরিয়া আইনে দিয়ে দিবেন আর আমরা মনে করছেন ওই বিএনপি করিলাম না। 17 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে পারছি, আবার 17 বছর এই বিএনপির বিরুদ্ধে আবার লড়াই করবো ইনশাল্লাহ। আমরা এটা প্রতিশ্রুতি নিলাম আমি কামাল মেম্বার। যদি হাজি ইয়াসিন সাহেবকে নমিনেশন না দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের জন্য রাজনীতি করতে গিয়া 17 বছর নির্যাতিত মামলা হামলায় সম্মুখীন হয়েছি, তা আবারও ইনশাল্লাহ কুমিল্লা বিএনপি কে ধ্বংস করার জন্য আবার আমরা 17 বছর জিহাদ ঘোষণা করিলাম ইনশাল্লাহ, মনে রাখবেন। আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো যদি হাজি ইয়াসিন সাহেবের বাইরে অন্য কোন নেতাকে নমিনেশন দেন তো দেখবেন কুমিল্লা বিএনপি আর বিএনপি থাকবে না, এটা মনে রাখবেন। কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না। আমি কিছুদিন আগে বারবার লাইভে বলতাম যে হাজি ইয়াসিন সাহেবের বিরুদ্ধে এবং উচ্চবরে ষড়যন্ত্র করতে আছে, তো আজকে আমার কথা প্রমাণ পাইছেন না? আজকে আমার কথা প্রমাণ। আমি জানি যে হাজি ইয়াসিন সাহেবের বিরুদ্ধে এটা এরকম ধরনের একটা কথা কইব, এরকম ধরনের একটা কাজ করবে, এটা আমি বুঝতে পারছি। আমার কুমিল্লাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে হাজি ইয়াসিন সাহেবের যারা নমিনেশন ছাড়া যারা আসবে প্রয়োজনে আমরা যে কোনো জন 17 বছর লড়াই করে যখন বাচ্চা থাকতে পারছি তো মনে করেন ধরেন আবার 17 বছর লড়াই করব।